তো চাই লালা, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। এন্ড আমি আছি সারা জীবন। বন্ধুরা, অবশেষে লায়লার কাছে ফিরে এসেছেন প্রিন্স মামুন। লায়লার ভালোবাসা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পিস হচ্ছে মামুন শেষ পর্যন্ত লাইলার কাছে ফিরে আসলো লোক এবং লাইলাকে ছেড়ে পিস মামুন থাকতে পারলো না 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 এবং পিস মামুন ভাই তোমার কাছে আমরা এটা আশা করি নাই। তুমি মুসলিম থেকে শেষ পর্যন্ত তো তো হিন্দু হয়ে গেলা লাগে কেন কেন ভাই এবং মানুষ তো হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে। তুমি মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করছো কেন? দেখুন আমার ভিউজার ভাইয়েরা। তো চাই লালা, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য। এন্ড আমি আছি সারা জীবন। বন্ধুরা, অবশেষে লায়লার কাছে ফিরে এসেছেন প্রিন্স মামুন। লায়লার ভালোবাসা ছেড়ে বেশি দিন থাকতে পারেনি প্রিন্স মামুন। মিডিয়ার কাছে প্রিন্স মামুন ও লায়লার সম্পর্কে সকল আপডেট দিল প্রিন্স মামুন। প্রিন্স মামুন কি আপডেট দিল দেখতে হলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিন্স মামুন মিডিয়ার সামনে ভিডিওর শুরুতে লায়লাকে ধন্যবাদ জানায়। প্রিন্স মামুন মিডিয়ার সামনে ভিডিওর শুরুতে লায়লাকে ধন্যবাদ জানায় তার লাইফে আসার জন্য এবং প্রিন্স মামুন বলে আমিও আছি তোমার লাইফে সারা জীবন। প্রিন্স মামুনের ও লায়লার সম্পর্ক কি অনেকেই হয়তো জেনে গেছেন, কিন্তু প্রিন্স মামুন বলেন তার আর লায়লার সম্পর্ক কি সে এখন প্রকাশ করবে না, সে কিছুদিন পর রিভিল করবে তাদের সম্পর্ক। ওর সাথে যে সম্পর্কটা এখন আছি সেটা এখন রিভিল করব না, কিছুদিন পর রিভিল করব। প্রিন্স মামুন মিডিয়ার কাছে বলে লায়লার সাথে পরিচয় হয় তার লাইকি ভিডিও থেকে। প্রিন্স মামুন যখন লাইকিতে লাইভ করতো তখন লায়লা তার লাইফে অ্যাটেন্ড থাকতো আর ভালো ভালো কমেন্ট করতো। একদিন প্রিন্স মামুনের নজরে পড়ে যায় লায়লার কমেন্ট গুলো। তখন মামুন লায়লার সাথে কথা বলে দেখা করে, তারপর বুঝতে পারে লায়লা প্রিন্স মামুনের অনেক বড় ফ্যান। সেই থেকে শুরু হয় তাদের রিলেশন। লাইক আমি যখন নর্মালি লাইভ করতাম লাইকিতে, যখন রেগুলার লাইভ করতাম তখন ও রেগুলারলি আমার লাইভে অ্যাটেন্ড করতো, সবসময় আমার লাইভে থাকতো, সবসময় আমার লাইভ ওয়াচ করতো, সবসময় ভালো কমেন্ট করতো। আমি ওর এত কমেন্ট আসতো, এত ভালো ভালো কমেন্ট আসতো, তখন আমার নোটিসে পড়ে গেছে ও যে আসলে ও কে, এই ব্লু ফায়ারি লাইলাটা কে। দেখার পরে দেখলাম না, ও আসলে আমার ক্রেজি ফ্যান। তো তারপর থেকে ওর সাথে আমার রিলেশন, ওর সাথে সম্পর্ক, ওরে ডাকলাম, ওর সাথে সম্পর্ক একটা রিলেশন বিল্ড আপ করলাম। কিন্তু প্রিন্স মামুন ও লায়লা কি সত্যি বিয়ে করেছে এ নিয়ে কথা চলছে মিডিয়ায়। মিডিয়া প্রিন্স মামুনকে বলে একটা ভিডিওতে দেখা গেছে লায়লা তোমার মায়ের পায়ে সালাম করছে আর তোমার মা লায়লাকে বরণ করে নেন। তখন প্রিন্স মামুনের জবাবে আসে ওটা একটা ফিল্ম ছিল আর ফিল্মে তো বউ শাশুড়ির রোল করতে হয়, সেখানে লায়লার ক্যারেক্টার ছিল বউয়ের আর আমার মার ক্যারেক্টার ছিল শাশুড়ি মা, তাই আমার মা লায়লাকে বরণ করে নেয়। বন্ধুরা, তোমাদের কাছে প্রিন্স মামুন আর লায়লার সম্পর্ক কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে মিডিয়ার কাছে প্রিন্স মামুনের আপডেট নিউজে বোঝা সম্ভব না তাদের সম্পর্ক কি, তবে প্রিন্স মামুন তো বলে দিয়েছেন কিছুদিন পর রিভিল করবে সম্পর্ক। সো বন্ধুরা প্রিন্স মামুন তাদের সম্পর্ক রিভিল করার সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও আসবে। আর ভিডিওটি আপনি যদি মিস করতে না চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আপডেট নিউজ আমার চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়। সো বন্ধুরা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন চ্যানেলে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে চলছে গিভওয়ে ভিডিওটি দেখলে আপনিও হয়ে যেতে পারেন উইনার। তাই গিভওয়ে ভিডিওটি দেখে আসবেন, লিংক থাকছে কমেন্ট বক্সে। এতক্ষণে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই দেখছেন এবং প্রিন্স মামুন কি বললো এবং লায়লা সাথে কি ঘটলো আপনারা সবাই দেখছেন। আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের জানিয়ে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমার ফেসবুক পেজটাকে আপনারা সবাই সাপোর্ট করে দেবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।